এমনকি এখানটায় মাঙ্কি গাইডও আছে। জয়পুরে হোটেল গাঙ্গুরে এসে উঠেছি বেশ কয়েকটি দিন হয়ে গেল। যারা আগের ব্লগ দেখেছো তারা তো জানোই। এখন তোমাদের সাথে শেয়ার করব সকালের জলখাবারে কি কি রয়েছে সেটাই। তার আগে আমি আমার পরিচয় পর্বটি সেরে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউভি ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি, কারণ খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে যাব আজকে আবারও একটি নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। অনেক কিছু দেখবো, অনেক কিছু এক্সপ্লোর করতে চলেছি। সকলকে বলবো কোনোভাবেই কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। এবারে চলে আসি জলখাবারে। মেনুতে কি কি রয়েছে, চা বা কফি তোমাদের তো দেখালাম, সেটা প্রতিদিনই থাকবেই। আজকে রয়েছে পুরি সবজি। প্রতিদিন কিন্তু ব্রেকফাস্ট এখানে মেনুটা চেঞ্জ হয়। আজকে রয়েছে পুরি সবজি, পোহা, পকোড়া, সস, এই সমস্ত কিছু। ব্রেকফাস্ট সেরে এখন কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি। তার কারণটা বলি, তোমরা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক বন্ধু তারা তো জানোই যে আমরা গাড়ি নিয়ে এসেছি রাজস্থান ভ্রমণে। বেশ কয়েকটি জায়গা অলরেডি কিন্তু আমরা আমাদের গাড়ি নিয়ে ঘুরে দেখেছি। তবে আজ আমরা এই যে দেখতে পাচ্ছ হোটেল গাঙ্গোর, এই গাঙ্গোর থেকে এখান থেকে আমরা লোকাল একটা অটো নিয়ে বেশ কিছু জায়গা, আজকে যে সমস্ত জায়গা ঘুরে দেখবো আমরা কিন্তু লোকাল অটোতেই ঘুরে দেখবো। তো যাই হোক, বুঝতেই পারছো এতদিন গাড়ি নিয়ে ঘুরছিলাম তার এক রকমের অভিজ্ঞতা, আর আজকে একটু অন্য রকমের অভিজ্ঞতা হতে চলেছে। আর এখানে চলছে কথাবার্তা, মানে দরদাম। বাইরে এসছে, এটা তো করতেই হবে। ঠিক এই সময় এই যে ঘোড়া নিয়ে যাচ্ছেন বয়স্ক মানুষটি, উনি বললেন ঘোড়ার পা থেকে এই যে নাল, মানে আমি তো এটাকে নাল হিসেবেই চিনি, তোমরা কি নামে জানো জানি না। তো যাই হোক, এটা নাকি বাই করলে, ওনার কাছ থেকে কিনলে সৌভাগ্যবতী হওয়া যাবে, ভাগ্যের একটা পরিবর্তন হয়। ওই যে কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তাই আমি তর্কে যেতে চাচ্ছি না। তো যাই হোক, আলটিমেটলি সেটা কিনিনি। এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের মূল গন্তব্যে। বেশ কয়েকটা দিন তো হয়ে গেল আমাদের এই মরু রাজ্য রাজস্থান বলবো না রাজপুত নগরী বলবো জানি না, তবে এই নগরীর প্রতি আকর্ষণ বিশ্বাস করো বিন্দুমাত্র কমেনি, উল্টো আরো বেড়েই চলেছে। আজকে আমাদের গন্তব্যের নামই তো তোমাদের সাথে বলাই হয়নি। আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি মেন জয়পুর সিটি থেকে 21 কিলোমিটার দূরে জয়পুরেরই একটি দুর্দান্ত জায়গা গলতাজি টেম্পল। এই গলতাজি টেম্পলটি কিন্তু রয়েছে আরাবল্লী রেঞ্জের উপরে। এখনো তো মেন মন্দির পর্যন্ত আমরা যেতেই পারিনি। শুধু তোমাদের বলবো চারিপাশের ভিউটা দেখো, চারিপাশের ভিউটা না কি বলবো, জাস্ট আমেজিং। রামানন্দ মহাদেব এই মন্দিরটিকে রিকনস্ট্রাকশন করেছেন। চলো তাহলে ধীরে ধীরে এখন এগিয়ে যাই মূল মন্দিরের দিকে। যেতে যেতে তোমাদের সাথে ছোট্ট একটা তথ্য শেয়ার করি। মন্দিরটা কিন্তু এখনো সেভাবে কমপ্লিট হয়নি এবং তুলনামূলকভাবে কিন্তু টুরিস্টদের ভিড় এখানে একদমই নেই বললেই চলে, অনেকটাই কম। কাজে এখানে কিন্তু টিকিটের সেরকম ভাবে কোনো বন্দোবস্ত আমরা এসে কিন্তু পাইনি। মোটামুটি 1 থেকে 1.5 বছর বা 2 বছর পর, যতদিনই সময় লাগুক না কেন, তারপর যখন মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে, আমার তো মনে হয় এখানে কোনো টুরিস্টরা আসবে না, এটা হতেই পারে না। কারণ এখানকার শুধু মন্দির নয়, এখানকার চারিদিকের যে ভিউ রয়েছে, সত্যি বলছি অপূর্ব এক দৃশ্য। আরাবল্লী পাহাড়ের ওপরে এমন সুন্দর একটি মন্দির এবং এখানকার চারিপাশের যে দৃশ্য, মনোমুগ্ধকর এক দৃশ্য, তা কিন্তু আমার মনে হয় প্রত্যেকটি টুরিস্টকেই যথেষ্ট পরিমাণে আকৃষ্ট করবে। তাই এই জায়গায় কিন্তু এখন এত সুন্দর ফাঁকায় নিরিবিলিতে আমরা ঘুরে দেখলাম। আমার তো মনে হয় না পুরো মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে টুরিস্টদের ভিড় মানে এতটা এখানে কম থাকবে। আমার মনে হয় রীতিমতন টুরিস্টদের ভিড় কিন্তু উপচে পড়বে। এখন তোমাদের দেখাবো মাঝখানে এই দেখো সবুজ রঙের যে একটা কুণ্ড দেখতে পাচ্ছ, এই কুণ্ড কিন্তু গলতা কুণ্ড নামেই পরিচিত এবং এখানে কিন্তু এটি একটি পবিত্র কুণ্ড, মানে এখানে
পুজোর সময় কিন্তু এই কুণ্ডে সবাই স্নান করে তারপরেই কিন্তু পুজো দেয়। একবার তোমরা খুব ভালোভাবে এখান থেকে চারিদিকের ভিউটা দেখো, দুপাশ থেকে পাহাড় আর একদম সোজা সবুজ রঙের পাহাড়টা দেখা যাচ্ছে। ঠিক ওই পাহাড়ের মানে অত পর্যন্ত ওখানটাই কিন্তু উঠবো, ওখানেই সামনে রয়েছে মন্দির আর মাঝে এই যে মন্দিরটা তোমাদের কাছ থেকে দেখালাম, আর মাঝে এমনই পবিত্র এক কুণ্ড। সত্যি বলছি এই সবটা মিলিয়ে মিশিয়ে না অপূর্ব অসাধারণ দৃশ্য। আর এই দেখো সুন্দর কিন্তু বাঁধানো সিঁড়ি রয়েছে, তো এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব, তবে খুব বেশিক্ষণ কিন্তু এই বাঁধানো সিঁড়ি পাবো না। সাইডে এরকমই দেখো পাহাড়, বড় পাহাড় সাইড দিয়ে, আর মাঝখান দিয়ে সিঁড়ি, আর কাজ চলছে মন্দিরে। তোমাদের তো বললামই এখনো পর্যন্ত ইনকমপ্লিট রয়েছে। আর এই যে পবিত্র কুণ্ডে স্নানের ব্যাপারটা যে আমি বলছিলাম, এই যে এখানে আসলে সেটা তোমরা দেখতে পাবে, রীতিমতন কিন্তু সবাই এখানে স্নান করছে। অনেকেই দেখলাম এখানে পুরোহিত রয়েছে, পুজোরও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে, সবাই পুজো দেওয়ার জন্য দেখি ওপরের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই সাইডটা তোমাদের একটু লক্ষ্য করতে বলবো, দেখো একবার পাহাড়টা একদম খোঁচা খোঁচা পাহাড়ের মানে পাথরটা কি বলবো, একদম কাটা পাহাড়ের গা ঘেঁষে কিন্তু সিঁড়িটা পাশ দিয়ে তৈরি করেছে। সব মিলিয়ে মিশিয়ে এক কথায় বলবো অনবদ্য অসাধারণ এক পরিবেশ। তবে ধীরে সুস্থে আস্তে আস্তে কিন্তু হেঁটে আসতে হবে, কারণ আমার পরিবারের অনেকেই কিন্তু নিচে থেকে গেছে, অনেকটাই ক্লান্ত হয়ে গেছে, তারা এতটা উঠে আসতে পারেনি। কিন্তু আমি তোমাদের দেখাবো বলে এই জায়গাটায় কিন্তু উঠে এসেছি। তাই তোমাদের জন্য এতটা যখন কষ্ট করেছি, ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখো। আর হ্যাঁ, পেজ থেকে দেখে থাকলে একইভাবে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। আমি একটু জুম করে দেখাচ্ছি, ওই যে দূরে দেখতে পাচ্ছ মানে যত দূর বিল্ডিংটা চলে গেছে, একদম যে সবুজ অংশটা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু আমাদের গাড়ি রাখা আছে। আর সেখান থেকে আমরা এত পর্যন্ত এসেছি, স্পেশালি আমি তোমাদের জন্য এতটা উঠে এসেছি। এখনো পর্যন্ত কিছুই যায়নি, আরো অনেকটা যেতে হবে। আমি পেছন থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি, একদম আমার মাথার উপরে দেখতে পাচ্ছ পেছনে ওই যে মন্দিরটা, আরো অনেকটা কিন্তু সিঁড়ি ভেঙে ওপরে যেতে হবে। তো যাই হোক, সেখানে কিছুই নেই, ওই মন্দিরটাই রয়েছে। আর মন্দিরের ভেতরে আমি প্রবেশ করিনি, কারণ যেহেতু আমি পুজো দেব না, মন্দিরের ভেতরে ক্যামেরাও অ্যালাউ নেই, ভেতরে কিন্তু বিগ্রহের কোনো রকম কোনো ছবি টবি তোলা যাবে না। তাই আমি ওই পর্যন্ত গিয়ে তোমাদের চারিদিকের ভিউটা দেখিয়ে এখন আমি নিচে নেমে যাব। একটু জুম করছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ কি ওখানে দাঁড়িয়ে আছে আমার হাজবেন্ড, ছেলে এবং সঙ্গে দিদি ভাইরাও রয়েছে। তো যাই হোক, এখন ছোট্ট করে আমি তোমাদের সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। এই টেম্পলের হ্যাঁ, আজকে আমরা যেখানে এসছি এটা একটু অফবিট, মানে জয়পুরের মধ্যে একটু অফবিট জায়গায়, নর্মালি খুব একটা কেউ আসে না। জায়গাটার নাম হচ্ছে, এটা একটা টেম্পল, নাম হচ্ছে গলতাজি টেম্পল, বা এটাকে বলা হয় মাঙ্কি টেম্পলও বলা হয়, কারণ প্রচুর প্রচুর মাঙ্কি এখানটায়, প্রচুর বাঁদরের অত্যাচার। যদিও ট্যুরিস্টদের খুব একটা কিছু করে না, কিন্তু প্রচুর মাঙ্কি আছে, জন্য এটাকে মাঙ্কি টেম্পলও বলা হয়। এমনকি এখানটায় মাঙ্কি গাইডও আছে, অর্থাৎ তাদেরকে কিছু টাকা দিলে মাঙ্কিদেরকে কিছু খাওয়ানোও যায়, ঠিক আছে, গাইড করবে বা আমাদের কাঁধে আসবে, তাদেরকে একটু আদরও করা যাবে, যদি কেউ চায় এটা করতে পারে। কিছু সাবধানতা অবলম্বন করে আসতে হবে, মানে সব জিনিসপত্র খুব সতর্কভাবে রাখতে হবে, যে কোনো সময় মাঙ্কি এসে কিন্তু হাত থেকে নিয়ে একদম উপরে উঠে যাবে। মানে এক কথা একটু অন্য রকমের অভিজ্ঞতা, একটু অন্য টাইপের কিছু যদি মনে হয় যে হ্যাঁ একই রকম দেখে দেখে বোর হয়ে যাচ্ছে, অবশ্যই আসতে পারেন, একবার ভিজিট করতে পারেন গলতাজি টেম্পল। গলতাজি টেম্পল, এখানে এসে তো ফোর্টই সব, তো তার মধ্যে একটু মন্দির, টেম্পলের চারিদিকের ভিউটাও খুব সুন্দর। হ্যাঁ, সবচেয়ে যেটা ভালো লাগলো, পাহাড়ে ঘেরা, একদম পাহাড়ে ঘেরা, চারিপাশে পাহাড়, তার মাঝে ওই যে পেছনে দেখতে পাচ্ছ একদম মন্দিরটা অনেকটা উঁচুতে, তো ভালোই লাগলো তাই না? অবশ্যই অভিজ্ঞতা অবশ্যই আসতে পারেন। গলতাজি টেম্পল ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা আবারও নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নিয়ে আসবো সেই নতুন জায়গার নতুন সব অভিজ্ঞতা। আশা করছি আজকের এই ব্লগটি তোমাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে সবাইকে বলবো সকলেই কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখো। আর সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই পিইউ ব্লগ চ্যানেলের সঙ্গে থেকো।